মহাবিশ্ব তোমাকে শাস্তি দিচ্ছে না বা আশীর্বাদও করছে না। মহাবিশ্ব কেবল তোমার নির্গত কম্পনের মনোভাবের প্রতি সাড়া দিচ্ছে। যদি তোমার বলা প্রতিটি শব্দই মহাবিশ্বের প্রতি আকাঙ্ক্ষা হতো, তুমি কি এখনও গতকাল যা বলেছিলে তাই বলবে? তোমার চিন্তাভাবনা এবং শব্দ সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। নিশ্চিত করো যে কেবল সেই চিন্তাগুলিই প্রকাশ করো যা তুমি ফিরে পেতে চাও। এটি গতকাল আমরা জানিয়ে কথা বলছিলাম তার সাথে ঠিক সঙ্গতিপূর্ণ। গতকাল আমরা দেখেছি যে আমরা সারাদিন ধরে যে চিন্তাভাবনা তৈরি করি, চিন্তাভাবনাই একমাত্র জিনিস যা আমরা ক্রমাগত তৈরি করি। তারা কখনো থামে না, তারা রাতেও থামে না, সংখ্যা হ্রাস করে কিন্তু থামে না। এবং যার অর্থ আমার জীবনের প্রতিটি সেকেন্ডে আমি চিন্তাভাবনা তৈরি করছি। প্রতি সেকেন্ড। এই জীব, যাকে আমরা আধ্যাত্মিক ভাষায় আত্মা বলি অথবা আমরা আত্মা বা আত্মা বলি, এটি প্রতিটি মুহূর্তে চিন্তা করে। কেবল এটি ভৌতদেহ গ্রহণের পরেই নয়, এমনকি যখন এটি শরীর ত্যাগ করে তখনও আত্মা চিন্তা করে। আত্মা যখন মাতৃগর্ভে প্রবেশ করে তখনও চিন্তা করে। তারপর যখন শিশুটি জন্মগ্রহণ করে তখন আত্মা চিন্তা করতে থাকে। এটি একটি আত্মা, তাই না? আত্মার উপস্থিতি মানে চিন্তার উপস্থিতি। মৃত্যুর পরেও কি এটা চিন্তা করতে পারে? এটা শক্তি। আত্মা এখানে অবস্থিত, এটা চিন্তা করছে এবং প্রতিটি চিন্তা তৈরি করছে। ধরুন এখানে অবস্থিত থাকার পরিবর্তে এটা বাইরে চলে যায় এবং এখানেই আছে। তার চিন্তাভাবনার কার্যকলাপ এখনও চলছে। যখন আত্মা শরীরে প্রবেশ করে তখন সে যে চিন্তাভাবনা তৈরি করে তাই শরীরের মাধ্যমে চিন্তাভাবনা প্রকাশ করতে পারে। যখন আত্মা শরীর ছেড়ে যায় তখন চিন্তাভাবনা তৈরি হয় কিন্তু প্রকাশ করা যায় না। একটি ছোট শিশু চিন্তাভাবনা তৈরি করে কিন্তু প্রকাশ করতে পারে না। কেউ কোমায় থাকে, কেউ পোমায় থাকে, চিন্তাভাবনা তৈরি করে কিন্তু প্রকাশ করতে পারে না। তারা তা বলতে বা কিছু করতে পারে না, তারা চিন্তাভাবনা তৈরি করে। যেমন তুমি সুন্দর করে বলেছ, কেউ কোমায় থাকলে অনেকেই ভাবছে যে সেই ব্যক্তি আমাদের শুনতে পাচ্ছে কিনা। সেই ব্যক্তি আমাদের যা বলি তা শুনতে পারে, সে আমাদের সমস্ত চিন্তাভাবনা ধরতে পারে। তাই যদি কেউ কোমায় থাকে, আমরা তাকে যা বলি তা যদি আমরা তাদের সাথে প্রেমের সাথে কথা বলি। যখন একটি আত্মা নিজেকে প্রকাশ করতে পারে না তখন এটি একটি শাস্তির মতো। তুমি কিছু বলতে চাও কিন্তু তুমি তা বলতে পারো না, তুমি কিছু করতে চাও কিন্তু তা করতে পারো না। কখনো কখনো স্বপ্নেই ঘটে, আমি কিছু বলতে চাই কিন্তু আমার কণ্ঠস্বর দম বন্ধ হয়ে যায়। একইভাবে যখন একটি আত্মা মায়ের গর্ভে থাকে তখন সে কথা বলতে পারে না। এমনকি একটি ছোট শিশুও কথা বলতে পারে না। সে কেবল ক্ষুধার্ত বা ব্যথায় কাঁদতে পারে। সে ঘুমিয়ে থাকলেও কাঁদে, কারণ সে অন্য কোনো উপায়ে এটা করতে পারে না। এটা কষ্ট, কারণ সে কাঁদতে থাকে। সে যা কিছু কাঁদে তাই কষ্ট। সে প্রকাশ করতে বা কথা বলতে চায় কিন্তু তা করতে পারে না, কারণ তার শারীরিক পোশাক এখনও তাকে কথা বলতে দেওয়ার জন্য প্রস্তুত নয়। একইভাবে যখন কেউ কোমায় থাকে, আত্মার মস্তিষ্কের সাথে সংযোগ, আত্মা একটি চিন্তা তৈরি করে এবং মস্তিষ্কে একটি সংকেত পাঠায়। মস্তিষ্ক শরীরের মাধ্যমে সেই চিন্তা প্রকাশ করে এবং তা বের করে আনে। কোমায় থাকাকালীন যা ঘটে তা হলো শরীরও সেখানে থাকে, মস্তিষ্ক সেখানে থাকে, তা ঠিক আছে। কিন্তু আত্মা এবং মস্তিষ্কের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যখন সেই সংযোগটি ভেঙে যায় তখন পুরো সংযোগটি ভেঙে যায়। ব্যক্তি এখনও চিন্তা করে, শোনে এবং অনুভব করে, কিন্তু মস্তিষ্কে প্রেরণ করতে পারে না এবং মস্তিষ্ক শরীরের মাধ্যমে এটিকে কার্যকর করতে পারে না। আত্মা এত শক্তিশালী যেটি প্রতি মুহূর্তে চিন্তা করছে, এবং আমরা প্রতি মুহূর্তে যা কিছু করছি আমরা তার সম্পর্কে মোটেও সচেতন নই। আমরা কি ভাবছি বা অনুভব করছি সে সম্পর্কে আমরা এমনকি সচেতন ছিলাম না যে আমাদের সচেতন হওয়া দরকার। একইভাবে যখন আত্মা শরীর ছেড়ে যায় তখনও চিন্তা করে, এটি কম্পন বিকিরণ করে এবং আত্মার শরীর ছেড়ে যাওয়ার পরে আমরা যে কম্পন তৈরি করি তা আত্মা আমাদের কম্পনগুলিকেও ধরে ফেলে। তাই দেহত্যাগকারী আত্মার জন্য আমরা কী ধরনের চিন্তাভাবনা তৈরি করি তা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমন সময় প্রার্থনা করি এবং ভক্তিমূলক গান গাই। আমরা প্রার্থনা করি এবং ভক্তিমূলক গান গাই এবং আমরা অনেক কাঁদি, ভজন গাই, কিন্তু আমরা অনেক কাঁদি। কান্নার পাশাপাশি আমরা কি ভাবি এবং কথা বলি? এরপর কি করব? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? তোমাকে ফিরে আসতে হবে, আমি তোমাকে ছাড়া বাঁচতেও চাই না। আমাদের প্রতিটি চিন্তাভাবনা কল্পনা করা দরকার। কেমন লাগছে আমরা এই জায়গা ছেড়ে নতুন জায়গায় এসেছি এবং আমাদের পরিবার ক্রমাগত আমাদের এই ধরনের চিন্তাভাবনা পাঠাচ্ছে। ধরুন আমি ছুটিতে বা ব্যবসায় আমেরিকা চলে গেছি, আর যদি আমার পরিবার আমাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের কথা না ভেবে কেন চলে গেলে, এখন আমরা কিভাবে সবকিছু সামলাবো? এখন বাড়ি বা ব্যবসা কেমন চলবে? তুমি সেখানে কেন গিয়েছিলে? শীঘ্রই ফিরে এসো। যদি এটা ক্রমাগত ঘটে, দিলে কেবল একটি বার্তা নয়, দুঃখ ও যন্ত্রণার কারণে ক্রমাগত অনেক ব্যথার সাথে এটা বলা, কেবল একজনের কাছ থেকে নয়, পরিবারের বেশিরভাগ মেম্বারের কাছ থেকে। তাহলে আত্মা শরীর ছেড়ে যাওয়া এটা কতটা শ্বাসরুদ্ধ হবে? যদি তুমি আমেরিকায় থাকো তাহলে অন্তত যখন ইচ্ছা ফিরে আসতে পারো, তাই না? তুমি এমনকি ফোনে তাদের সাথে কথা বলতে পারো, তাই শ্বাসরুদ্ধকর নয়। কিন্তু তবুও এই ধরনের ক্রমাগত বার্তা পাওয়া তোমাকে বিরক্ত করবে, তাই না? প্রতিদিন এরকম দুটি ইমেল বা এমনকি একটি ফোন কলও আপনার অনেক কষ্টের কারণ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আত্মা শরীর ছেড়ে চলে গেছে, এটি ফিরে
আসতে পারে না, তাদের সাথে কথা বলতে পারে না বা কিছু করতে পারে না। কিন্তু যদি পুরো পরিবার থেকে ক্রমাগত এই ধরনের বার্তা আসে তাহলে আত্মা কেমন অনুভব করবে? তাই আমাদের এই গতিশীলতাটি মনে রাখতে হবে। এমনকি যখন একটি শিশু মাতৃগর্ভে থাকে তখনও সে চিন্তা ভাবনা করে, সে আমাদের কথা শুনছে কিন্তু প্রকাশ করতে পারছে না। আমরা সেই শিশুর ব্যাপারে কি বলছি সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আত্মা অনুভূতি প্রকাশ করছে, ভাবছে এবং অনুভব করছে। প্রাচীন কাহিনীতে আমরা আরও শুনি যে গর্ভে থাকাকালীন একটি শিশু কিছু জিনিস শিখেছিল এবং সেই সময়কালীন একটি শিশু কিছু জিনিস শুনেছিল এবং শিখেছিল। তাই এটি কেবল ধরার বিষয় নয়, বরং সেই সময়কালীন চিন্তাভাবনা এবং অনুভূতির বিষয়। ধরুন কেউ একটি সন্তানের প্রত্যাশা করছে, ধরুন তারা চিন্তিত যে একটি সন্তান শীঘ্রই আসবে কিন্তু আমার কাছে টাকা নেই, আমি কিভাবে যত্ন নেব, আমি কিভাবে সন্তানকে লালন করব, আমাদের বাড়িতে দুটি ঘরও নেই, মেয়ে হবে না ছেলে, যদি মেয়ে হয় তাহলে তার বিয়ে কিভাবে দেব, যদি মেয়ে হয় তাহলে আমার পরিবার নিজেই আমাকে গ্রহণ নাও করতে পারে, আমার ইতিমধ্যে দুটি মেয়ে আছে। এখন গর্ভের আত্মা এগুলি ধরছে এবং এই সব শুনছে, কিন্তু শোনার পরে আত্মা এটি ব্যাপারে চিন্তা ভাবনা করছে এবং অনুভব করছে, প্রত্যাখ্যাত বোধ করতে পারে, ক্রমাগত ভাবছে যে আমি তাদের কাছে বোঝা। তাই এটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। প্রতিটি আত্মা একটি মন যা এটি প্রতি মুহূর্তে ভাবছে, এবং আপনি এখন আমাদের জন্য যা কিছু পরে শোনাচ্ছেন তা থেকে আমরা যা ভাবছি তা বিকিরণ করছে, এবং যা বিকিরণ হচ্ছে তাই আমাদের ভাগ্য, কারণ একই শক্তি আমাদের কাছে ফিরে আসবে। এমনকি যখন একটি শিশু মাতৃগর্ভে থাকে তখনও সে তার ভাগ্য তৈরি করতে শুরু করে, তাই না? কারণ সে চিন্তা করে। তাহলে তাকে চিন্তা করার জন্য আমরা কি উপাদান দিতে পারি যাতে তার চিন্তা ভাবনা ঠিক হয়? আমরা তার জন্মদিন আর জন্মের সময় সম্পর্কে আমরা এত কেয়ারফুল। আমরা তার জন্মের পরপরই তার রাশিফল তৈরি করা উচিত, তার নাম কোন অক্ষর দিয়ে শুরু হওয়া উচিত, তার নামকরণ অনুষ্ঠানের সময় কি কি অনুষ্ঠান পালন করা উচিত। আমরা এগুলো কেন করি? যাতে শিশুর জন্য সবকিছু শুভ হয়, তার ভাগ্য নিখুঁত হওয়া উচিত। কিন্তু তার ভাগ্য কেবল বাহ্যিক কারণের উপর নির্ভর করে না। আত্মা যখন আপনার চিন্তাভাবনা ধরতে শুরু করে এবং সেগুলো ব্যবহার করে তার চিন্তাভাবনা তৈরি করে, তখন থেকেই তার ভাগ্য তৈরি হতে শুরু করে। যদি আমরা সেই আত্মাকে কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা প্রেরণ করি, ধরুন আমরা সেগুলি শিশুর ব্যাপারে তৈরি করিনি। যদি আমাদের জীবনযাত্রায় উত্তেজনা বা উদ্বেগ জড়িত থাকে, ধরুন শিশুর বাবা মা ঝগড়া শুরু করে দিয়েছে, যদি ক্রমাগত দ্বন্দ্ব থাকে এবং যদি তর্ক বিতর্ক হয়, তাহলে শিশু ইতিমধ্যে তাদের কি ধরতে পারে? যে আমি যা দুজনের কাছে যাচ্ছি তারা ইতিমধ্যে তর্ক করছে। এই পরিস্থিতিতে জন্মগ্রহণ করা একটি শিশু, ধরুন যখন সে বড় হয় তখন আমরা কিভাবে তার আচরণ পছন্দ করি না, আমরা আসলে তাকে এর জন্য দোষারোপ করতে পারি। অবশ্যই যদি আমরা বলি যে চাপ স্বাভাবিক, রাগ স্বাভাবিক, তাহলে যে ঘরে আত্মা ইতিমধ্যে এসেছে এবং সমস্ত চিন্তাভাবনা ধরছে, সেখানে এখন একই মানের চিন্তাভাবনা তৈরি করছে এবং আত্মার দ্বারা তৈরি করা চিন্তাভাবনা এখন তার ভাগ্য তৈরি করছে। তাই বাবা মা এবং শিশুর আশেপাশে থাকা অন্য সবাইকে মনে রাখতে হবে যে তারা যদি চান তাহলে তাদের উদ্দেশ্য খুবই ভালো, যাতে শিশুর একটি পরিপূর্ণ ভাগ্য হয়। যদি তুমি চাও যে শিশুর ভাগ্য ভালো হোক, তাহলে শিশুর চিন্তাভাবনা ভালো হতে হবে। যদি তুমি চাও যে শিশুর চিন্তাভাবনা ভালো হোক, তাহলে তোমাকে সঠিক কম্পন দিতে হবে এবং সেই সময় থেকে চিন্তাভাবনা লিখতে হবে। আর যখন শিশুটি জন্মগ্রহণ করে এবং বড় হতে শুরু করে, তখন তাকে সঠিক চিন্তাভাবনা শেখানো দরকার। যদি তাকে সঠিকভাবে চিন্তা করতে না শেখানো হয়, তাহলে জন্মের সঠিক দিন, তারিখ এবং তার নাম শুরু করার জন্য বর্ণমালা লিখুন, এই সব কিছুই সাহায্য করবে না। তাই এই দুটি লাইন এত শক্তিশালী। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছে না, তো অভিশাপ দিচ্ছে না। আমরা বলি যে শিশুটি ভুল সময় জন্মগ্রহণ করেছে, এর অর্থ আমরা মহাবিশ্বকে দোষারোপ করছি। এটি তোমাকে শাস্তি দিচ্ছে না, এটি বলে এটি তোমাকে আশীর্বাদও করছে না। এটি শুধু যে বলছে না যে তোমাকে শাস্তি দিচ্ছে না তা নয়, এটি বলছে যে তোমাকে আশীর্বাদও করছে না। আমরা বলি প্রকৃতি আমাদের শাস্তি দেয় না অথবা ঈশ্বর আমাদের শাস্তি দেয় না, কিন্তু এটি বলে এটি শাস্তিও দেয় না, আশীর্বাদও করে না। তুমি শুধু তাই পাচ্ছ যা ছড়াচ্ছ। তাহলে কার সবথেকে বেশি ক্ষমতা আছে? আমরা যে কোনো সুগন্ধি পড়ি না কেন, তার সুগন্ধি আমাদের চারপাশে সকলের কাছে ছড়িয়ে পড়ে। কে প্রথম এর সুগন্ধি পায়? আমি এটাই। তাই এটি একইভাবে কাজ করে, তাই না? হ্যাঁ, প্রতিটি চিন্তা, সারাদিন আমি যে চিন্তা তৈরি করি আমি প্রথম সেগুলো গ্রহণ করি, আমার কাছ থেকে বিকিরণ হয়, বিকিরণের পর তারা আমার কাছে ফিরে আসে। কর্ম এবং নিয়তি, আমাদের কর্ম যেমন হবে আমাদের ভাগ্যও তেমন হবে, আমরা এটা জানি। তাই এটি বিকিরণ করে, বিকিরণের পর এটা আমাদের কাছে ফিরে আসে। যখন এটি বিকিরণ করে কর্ম, যখন এটি ফিরে আসছে তখন নিয়তি। যখন আমরা আমাদের কর্ম পরীক্ষা করেছিলাম তখন যা ঘটেছিল তা হলো আমরা ভেবেছিলাম যে আমরা যা করি তাই আমাদের কর্ম, আমরা যা বলি তাই আমাদের কর্ম। কিন্তু আধ্যাত্মিকতা আমাদের গভীরভাবে শেখায় আমরা যে ভাবি তাই আমাদের প্রথম কর্ম। আমি জানি না কিভাবে সচেতন হতে হয় বা চিন্তাভাবনা পরিবর্তন করতে হয়, কারণ আমাদের চিন্তাভাবনার মান, আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, তাই না? অনেক চিন্তাভাবনা এবং চিন্তার মান। যদি আমাকে চিন্তার মান পরিবর্তন করতে হয় তাহলে আমাকে এক ধাপ পিছিয়ে যেতে হবে, আমার চিন্তাভাবনা কি সৃষ্টি করে তা পরীক্ষা করার জন্য। আমি স্রষ্টা।